যে সমস্ত বান্দা বান্দীদের আমি আল্লাহ বাম হাতে আমলনামা দেব, বাম হাতে আমি আমলনামা দেব, ওই সমস্ত বান্দা বান্দীরা এই বাম পাশে দিয়ে তারা ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও হাবিব, এই জন্য আমি তোমাকে বাম পাশে দিয়েছি। যখন তোমার উম্মতদেরকে, তোমার উম্মতদের আমলনামা যখন বাম হাতে হয়ে যাবে, বাম হাতে যারা পেয়ে যাবে, ফেরেশতারা যখন তোমার উম্মতদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে এই বাম পাশ দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তুমি যখন তাদের দিকে চিনতে পারবে রে হাবিব এটা তোমার উম্মত, তোমার উম্মত, তুমি তখন ফেরেশতাদের কাছ থেকে ছিনিয়ে নিয়া তোমার উম্মতদেরকে ফেরেশতাদের কাছ থেকে কেড়ে নিয়া জান্নাতের দিকে পথ দেখিয়ে দিবা। এই জন্য আমি তোমাকে বাম পাশে একাই রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে আসতে পূর্বের মতো যখন ষষ্ঠ আসমানে চলে এসেছেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, আরশে মহল্লায় গিয়েছিলেন, আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা কি দিয়েছে? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও ভাই মুসা, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছেন যে ভাই আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন যে হে ভাই মুহাম্মদ, আমার অধিকাংশ উম্মতরা কিন্তু আল্লাহ তাআলার হুকুম না মেনে জাহান্নাম হয়ে গিয়েছে, উম্মতের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি আবার চলে যান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে আবার চলে যান, গিয়ে নামাজ কম করে নিন, আপনার উম্মতরা কিন্তু পড়বে না নামাজ 50 ওয়াক্ত, আপনার উম্মতরা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে সময় খুব সংক্ষেপের জন্য 5 বার 9 বার গিয়েছিল, 5 বার সময়তে 45 ওয়াক্ত নামাজ নিয়ে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে 45 ওয়াক্ত সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছে, দুনিয়াতে এসে গিয়েছেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা হইতেছে যে না জানি উম্মতকে কি ক্ষতি করলাম নাকি, এবং ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেছেন। তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ও হাবিব, পেরেশান হবেন না, কান্নাকাটি করবেন না, কষ্ট পাইবেন না, আপনার উম্মতেরা যদি ইহতিমামের সাথে ওই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আপনার আমার জন্য এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ যখন যাইবে, যাওয়ার পথে দেখতেছেন যে একজন বৃদ্ধ মানুষ পথের ভিতরে কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে চাচা আপনি এখানে দাঁড়িয়ে কেন কান্নাকাটি করতেছেন? তা বলতেছেন যে আমি একজন ইহুদের বাড়িতে কাজ করি, তো আমার শরীরটা অসুস্থ, এই জন্য আমাকে যেতে দেরি হয়ে যাইতেছে, কান্নাকাটি করতেছেন, না জানি ইহুদি আমার উপরে কি কোনো খারাপ আচরণ করে, আমার সঙ্গে কি কোনো নির্যাতন, কোনো কষ্ট দেয় কিনা, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে চাচা আমি আপনার সঙ্গে ওই ইহুদির বাড়িতে যাব আপনাকে সুপারিশ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধের সঙ্গে যখন ইহুদের বাড়িতে রওনা হয়ে গিয়েছে, ইহুদের বাড়িতে গিয়া আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওদিকে ডাক দিয়ে বলতেছেন, ভাই এই ব্যক্তি বিরুদ্ধে ব্যক্তি তোমার বাড়িতে কাজ করে, তোমার বাড়িতে কাজ করে ভাই, তার শরীর অসুস্থ, তার শরীর খারাপ, এই জন্য কাজ দেরি হয়ে গিয়েছে, তুমি তাকে কোনো কষ্ট দিবে না, কোনো প্রকাশ তাকে দিবে না, তার যে কাজ আছে সেই কাজগুলো আমি মুহাম্মদ করে দিব। কথা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বলছেন, এ মুহাম্মদ তাহলে কি আপনি আজকে মিরাজে গিয়েছিলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছে, আমি যে মিরাজে গিয়েছিলাম এখন তো কারোর সঙ্গে আমি বলি নাই, কিন্তু ইহুদি জানলো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলে, ও ভাই, তুমি কেমন করে জানো যে আমি আজকে মিরাজে গিয়েছিলাম? ও ইহুদি বলতেছে, ও নবী মুহাম্মদ, তাওরাতে কিতাবে লেখা আছে আখির জামানার পয়গম্বর যেদিন মিরাজে যাবে, মিরাজ থেকে এসে একজন বিরুদ্ধকে সুপারিশ করার জন্য একজন ইহুদির বাড়িতে আসবে। এই জন্য আমি বুঝতে পেরেছি আপনি আজকে মিরাজ থেকে আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ভাই, আমি মিরাজ গিয়েছিলাম, আজকে মিরাজ থেকে এইমাত্র আসলাম, এসে তোমার বাড়িতে আসলাম। তো তখন বলতে ইহুদি বলতেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাত কিতাবে লেখা আছে যে আখির জামানার পয়গম্বর যখন জন্মগ্রহণ করবে তার উপরে যে কিতাব নাযিল হবে, সেই সময় যে তাওরাত কিতাবটা আমল করি, এই তাওরাত কিতাবের উপরে আমল করে জান্নাতে যাওয়া যাবে না, তার উপরে ঈমান আনতে হবে, তার ধর্ম গ্রহণ করতে হবে। তাহলে হে মুহাম্মদ নবী, আপনি আর দেরি করেন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। করে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসলমান হয়ে গিয়েছে। মিরাজের ঘটনা অনেক বহুত বড় ঘটনা, এক দুই দিনে বলে শেষ করা যাবে না, সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য আর আলোচনা করব না। তো যে পর্যন্ত আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, এর ভিতরে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসে আপনারা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন।